55 বছর নাম দিয়ে হোক, বেনাম দিয়ে হোক, বিভিন্ন তকমা দিয়ে হোক, এদেরকে যেন উপরে উঠতে দেওয়া না হয়, সেই কাজ করেছে জালেমরা। এখন আরম্ভ করেছে মুনাফিকেরা। যেই দেখেছে এই দেশের যারা টুপিওয়ালা মানুষ, ইসলামপন্থীরা সব এক হয়ে যাচ্ছে, অনেক জালেমের, অনেক মুনাফিকের মাথা খারাপ হয়ে গেছে। কেন আপনি এতদিন কোথায় ছিলেন? অন্তত এখন সব আলেমরা এক হওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছে। জেলখানায় মাওলানা মামুনুল হক আমাকে 3টা বছরে আমার মনে হয় একদিনও বাদ যাবে না এই কথা বলে নাই। প্রতিদিন বলতো, হামজা বাইরে চিন্তা ভাবনা করতাম কি, আরে ভেতরে এসে জালেমরা করছে কি। বাইরে আমরা টুপি নিয়ে মারামারি করতাম, লম্বা টুপি না 5 কলি টুপি, বাইরে আমরা আমিন জরি বলা নিয়ে মারামারি করি, গন্ডগোল করি, ওর আকীদা ঠিক নেই, ওর আকীদা ঠিক আছে এই নিয়ে। আর এখানে দেখো জালেমরা সব আমাদেরকে এক জায়গায় রেখে দিয়েছে। ভালো করে শোনো হামজা, বাইরে যদি আল্লাহ আমাদেরকে নিয়ে যায়, আমার জীবনের টার্গেটই হবে এটা, যে যা করছে করুক গা, আমি দেখবো কি করি আমরা আলেম সমাজ এক হতে পারি। এই জন্যই তিনি কিন্তু বের হওয়ার পরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মাহমুদুর রহমানের সকালের বক্তব্য দেখেছেন আমার দেশ পত্রিকার। উনি জানাচ্ছে দেশে যদি এখনো এই আলেম সমাজ, বিশেষ করে মুসলিম যারা প্র্যাকটিসিং মুসলিম দাবি করেন, তারা যদি এক হতে না পারেন, আগামীতে কিন্তু দেশটা দাদা বাবুদের কবলে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমাদের এখনই সতর্ক হওয়া লাগবে। ছোটখাটো কোনো মাসলা এখন আর নেই, সব বাদ। আগে এই দেশে আমরা চর্মচোখে দেখবো যে কোরআন কায়েম হয়েছে, আর এটা কায়েম হবে বলে আমার বিশ্বাস। কারণ এই দেশে আগস্টের 5 তারিখের আগে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে কোরআনের বিধান কায়েম হোক। জানুয়ারি মাসের জরিপগুলো দেখবেন, ইন্টারন্যাশনাল যেগুলো, আরে ভাই আমেরিকায় জরিপগুলো দেয়, ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, এগুলো আমরা তৈরি করিনি, সব খ্রিস্টানরা। ওরা আমাদের তো চাচাতো ভাই হয়, বলেন। ওরা এখন রিপোর্ট দিচ্ছে বাংলাদেশের দ্বিতীয় একটা ইসলামপন্থী শক্তির উত্থান হতে যাচ্ছে, আর এরাই মনে হয় দেশটা চালাবে। এই জন্য আগের থেকে এখন মানুষ 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। 4.5 মাস, এই 4.5 মাস 5 মাসে যদি ব্যবধান 15 থেকে 58 হয়ে যায়, আর কয়েক মাস যেতে দেন। আজকে সর্বনার পীর দুপুর বেলা সংবাদ সম্মেলন করে বলছিল, দেখেননি? সাংবাদিক প্রশ্ন করছে নির্বাচন কতদিন পরে চান? উনি বলছে 1 থেকে 1.5 বছর। পেছন থেকে আমি দেখলাম একজন জামাটিনি ধরছে, বলছেন না ও কথা বলেন না, বলেন যে এখনই চাই। এখনই চাই মানে আবার আপনি দিনের ভোট রাতে করে ফেলবেন। জালেমরা তো সবই বসা। এই 1628টা চেয়ারে যারা ছিল, আমরা চাই শহীদদের রক্তের দাম দেওয়ার জন্য সবগুলোকে বিদায় করে নতুন মানুষ ওখানে বসান। এই মানুষগুলোই তারা যারা দিনের ভোট রাতে করে দিয়েছে। কথা বলেন না কেন? আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, ও নিজে বলতো আমারই, বলছে আমরা দিনের ভোট রাতে করেছি, আমি নিজে তার প্রমাণ। বলছে এত সত্যি কথা আপনি বলছেন মানে? কখন মরে যায় ঠিক আছে। কারণ জেলখানায় এসে এখন আল্লাহর ভয় খুব ভেতরে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার তাহাজ্জুদে কোন কোন সূরা পড়া লাগে, কোন নামাজের পরে কোন আয়াত পড়া লাগে, খালি আমার জিজ্ঞাসা করে। বলছে এই যে নির্বাচন গেল, আমি দিনের ভোট রাতে করে দিয়েছি হুজুর, এতে যা হয় হবে। রাত 12টা থেকে একেবারে ফজর পর্যন্ত ভোট কাটা আরম্ভ করেছিলাম। ফজরের আজান দিলে সব কমপ্লিট করে বাক্সগুলো পাঠিয়ে দিয়েছি। এরপরে আমি গোসল করলাম, ওযু করে 2 রাকাত তওবার নামাজ পড়লাম। এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ, হুজুর আমার এই তওবা হয়েছে। কিসের তওবা আপনার? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়েন? আপনি দোষ করেছেন হামজার কাছে। হ্যাঁ বলেন না কেন? আপনি দোষ করেছেন কার কাছে? হামজার কাছে, আর হামজার বোর কাছে। কারণ একটা এমপি বানাতে হলে 3.5 থেকে 4 লাখ হামজা লাগে, হামজার বউ লাগে। আর আপনি রাত 12টার পর থেকে ফজর পর্যন্ত সব একাই হামজা হয়ে গেলেন, হামজার বউ হয়ে গেলেন। আপনি যদি মাপ পেতে চান আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না। যার যার ভোট আপনি কেটে দিয়ে দিয়েছেন, তার কাছে বের হয়ে যদি যেতে পারেন, তার কাছে মাপ চাবেন, তার কাছে স্বীকার করবেন খোলা মনে। আমার কাছে যেভাবে বলছেন, যে বলবেন যে ভাই ভুল হয়ে গেছে।
যাই করি ভুল হয়ে গেছে, যার জন্য করেছিলাম সে তো আমারে না রেখেই পালিয়ে চলে গেছে। অন্তত আমারে বলে যেতে পারতো, তুমি ভোট কেটে রাতেরটা দিনে করে দিলে, দিনেরটা রাতে করলে, তোমারে বলে গেলাম, তাও বলে নাই। অন্তত আপনি যদি বের হতে চান আর মাপ পেতে চান, আস্তাগফিরুল্লাহ হবে না, যার যার ভোট নষ্ট করেছেন তার কাছে যে ক্ষমা চাবেন, স্বীকার করবেন আর বলবেন যে আপনারা কি চান। এই মাফ করার জন্য আপনারা যা চান আমি তাই দেব। ওরা যদি বলে হ্যাঁ আমরা 2টা করে লাত্তি দেব, তাই খাবেন, কি অসুবিধা কি? আপনার তো মাপ লাগবে। এই কথা বলেন না কেন? আপনি মাপ না পেলে কিয়ামতেও তো ছাড় পাবেন না। কিন্তু আশ্চর্যের বিষয়, আপনি মাপ চাবেন কি করে? আপনার তো জেল 8 বছর, 8 বছর পরে বের হয়ে দেখবেন অনেক হামজা মরে গেছে, অনেক হামজার বউ মরে গেছে। এই কথা বলেন না কেন? তাদের কাছে আপনি মাপ চাবেন কি করে? বলছে তাহলে করবো কি? না, কিচ্ছু করার নেই, কিয়ামতে আপনি ধরা খাবেন। কারণ আল্লাহর হক নষ্ট করলে আমি কিছু বলতাম না, আল্লাহর কাছে মাপ চান। আপনি নষ্ট করেছেন বান্দার হক। এই 1628টা চেয়ারে যারা ছিল বলেন তো সবগুলো জালেম না? আর এগুলো জালেমদের দোসর। এখনো পর্যন্ত অনেকে বহাল তবিয়তে বিভিন্ন জায়গায় আছে আর বলেন নির্বাচন দেন। নির্বাচন দিয়ে করবে কি? আবার দিনের ভোট রাতে করে ফেলবে, কারণ এরাই তারা। এই কথা বলেন না কেন? হ্যাঁ, খুব বেশি দেরি হোক তা আমরা চাচ্ছি না, সঙ্গত একটা সময় চাই এবং যুক্তি সম্মানজনক একটা সময় তাদেরকে দিয়ে তাড়াতাড়ি করেন। নাই তো উনি ওখানে বসে বসে কিন্তু শুধু চা খাচ্ছে না, বিভিন্ন মানুষকে কাজে লাগাচ্ছে, পারছে না। আজকে এখন শিক্ষকদের পেছনে লেগেছে, এদের পেছনে শুধু শিক্ষকদের এই যৌক্তিক দাবি আমি যদি হয় মেনে নিতে রাজি আছি। যারা উল্টাপাল্টা কথা বলছেন শিক্ষকদেরকে নিয়ে, না তোমার যদি না পোষায় তুমি অন্য কর্মসংস্থান করো, কেন করা লাগবে? তারা এদেশে মানুষ গড়ার কারিগর না? অবশ্যই তাদের যৌক্তিক দাবি শোনা লাগবে, সম্ভব হলে মানাও লাগবে। এই কথা বলেন না কেন? এদেশের ইমামদেরকে কলকাতার মতো যদি ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিবদেরকে যদি ভাতা দেওয়া যায়, যে সমস্ত শিক্ষকরা শুধু শিক্ষা দিয়ে যায়, বেতন পায় না, তাদেরও বেতন দেওয়া লাগবে। কি করে দেবেন আমরা জানি না। এর জন্য সম্মানিত এবং যৌক্তিক সময় না দিলে ওই আগে যা যা হয়েছিল তাই তাই আবার ফিরে আসবে। এক লোক বিয়ে করার পরে বাসর রাতে শাশুড়ি এসে বলছে, বৌমা কি করবা জানি না, আমার নাতি চাই। আরে মা, আপনি সময় দেবেন তো?